স্কুলে ক্লাস হয় না, আজকে বন্ধ তো। এমনি গেছিল স্কুলে, আজকে না বন্ধ। পূজা পূজা। তুমি সরকারি ছুটির ক্যালেন্ডার দেওয়া দেখবা আজকে বন্ধ। স্কুল খোলা কিন্তু আজকের দিনটা কোন একটা বন্ধ, বুঝছো? ঠিক আছে। ফোন টোন ঠিক করো নাই? ভাঙ্গা ফোন চালাও নাকি? আইফোন লইছো এখন? ওই যে ভাঙ্গা যে হাতে দেখলাম, ওটা কি করছো? ওরে বাবা, তোর ভাঙ্গাটা কি করবা? রেখে দিবা? আইটেল কি করবা? আইটেল সব রাইখা জমাইবা ঘরে বইয়া বইয়া? কমি এক বোকা না তোমার, তুমি এগুলো টিউশনি দেওয়া বলো আমার টিউশনি। হুড়ো তোরা দিও আমার, আমি টাকা দিন দে, তুমি ফোন দিও দিন দে টাকা, বুঝছো? কমি আগে তোমার, তুমি তোমার কাছে আমি টাকা পাই মিয়া, তুমি আইটেলের কথা কইয়া টাকা নিলাম মিয়া, দিলা না আইটেল। ভাঙ্গাটা দিও, ঠিক করা লাগবে না, আইটেলটা দিয়ে দিও, ঠিক আছে? আমি লোনটা ঠিক করে। আচ্ছা, দেখা করে দেবে। আসসালামু আলাইকুম। বিকালে দেখা করে। এই যে ওর অবস্থা, মানুষ বাটপার হয়ে গেছে, বুঝছেন ভাই? কী করবো? ওর কাছ থেকে ফোন কিনছিলাম, ওর বক্সটাও দিচ্ছে, কিন্তু ফোনটা দিতেছে না, তেরামি করে। পোলাবার মানুষ হাত ব্যথা করতেছে। আমি ইয়া লাগাই করতে চাইছিলাম কিন্তু করলাম না, কারণ হইতেছে কোনোই মাত্র 20 মিনিট। হ্যাঁ, লেগে করলাম। যদি বড় করে করতাম তাহলে তো আমি ফ্যানটা লাগাইলাম না, এলো অবস্থা। এই হচ্ছে পাখির ঘর, লাইট জ্বালাই করতেছি, ওরে প্রচুর চার্জ হইতেছে, কমতেছে। আর রুম টুর তো দিতেছি, এরপর আর অনেক বছর ধরে থাকছে, আগেও তো থাকছি। ওইটা রুম টুর ওরকমভাবে দেওয়া হয় না, কিন্তু ফোন টোন পাইছি, ফ্রি ফোন আম্মু আলহামদুলিল্লাহ কিনে দিছে আমার হেল্পে। তো ফোন তো কপাল তো একদম গেছিলো পুইরা, চলে নিয়ে গেছিলো। যদি আবার আম্মু আগ্রহ করে যদি না কিনা জিটিমিটি করে একটু ঝামেলা করে যদি না আনতো, তাহলে ভাই কপাল শেষ হয়ে যেত। আরও খুঁজতেছি ফোন টোন, কারণ এতে আম্মুরে দিয়ে দিব না, কারণ 2টা ফোন ডেড হয়ে গেছে। চিন্তা করা যায়, দুটাই কাজ করা বন্ধ করে দিচ্ছে অ্যান্ড্রয়েড আগের ভাষণ দেখে, মানে আগের ফোন। তারপর খুঁজে মুজে পাইতেছি না, 3জনে জানাইছি, জানাই রাখছি যদি ইনশাল্লাহ একটা নক আসে ইনশাল্লাহ নিয়ে নিব। আর কিছু বলার নাই, সবাই দোয়া করবেন। কালি ইনশাল্লাহ আইডিয়াল পলিটেকনিক্যালে যাবো, যাইয়া টাকা মুখা তো জমা দিব। আরেকটা ব্যাপার হইতেছে যে কোচিং টোচিং দিকে কাজ করতেছে, ওরা জানছি কেমন, কারণ ও বাপায় যে জায়গায় চাকরি করি, ইয়া ডাক্তার, ডাক্তার বাবার পরিচিত, ওই থ্রুতে যে চাকরি নিচ্ছে। এখন কবে বেতন দিব না দিব আমি শিওর জানতেছি না। আমি কম্পিউটারের কাজে আছি, মোটামুটি হালকা ওদের উপকার করি, যেমন এক্সেলের কাজ করে দিই, পাওয়ার ওয়ার্ড ওয়ার্ডের কাজ করে দিই, ঠিক আছে? এরকম হালকা পাতলা কাজ মাজ করে দিই। কত দিব জানি না, যত পারে তারা চেষ্টা করবো দেওয়ার লিগে। হাত ব্যথা করতেছে, আপনারা ভয়েস শুনে তো বুঝতে পারতেছেন শরীর স্বাস্থ্যটা ভালো না। দোয়া করবেন আমার আম্মুর জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আর সেট আপ তো রুম নিয়ে অনেক ব্লগ হয়েছে ভাই, ঘোরা নিয়ে অনেক ব্লগ হয়েছে। ইনশাল্লাহ আমরা ব্লগ করবো ইনশাল্লাহ। আপাতত আবার এরকম চিন্তা ভাবনা নাই। সামনে এলাকায় অনেক খারাপ ঘটনা ঘটছে, এদিকে ওদিকে মারামারি, খুন, রাহাজানি, আরও তো আন্দোলন মান্দোলন চলতেছে। কেউ কারোর জন্য ছাইড়া দিতেছে না, সবাই এই চেষ্টা করতেছে যে যত পারতেছে দখল বাস আওয়াজ কইরা একটা খিরিচির অবস্থা, যেটা সামাল দেওয়া বর্তমান সরকারের অনেক কষ্ট হয়ে যেতেছে। যাক, এগুলো যদি শিথিল হয়, আবার আগের মতো সবাই যাতে ঠিক মতো আমরা জীবনযাপন করতে পারি, সেই দোয়া চাই। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আর খুন হলো ফ্রেন্ড সার্কেল, এদিকে মারামারি, ওদিকে গ্যাঞ্জাম, আর কিছু বলার নাই। ফ্রেন্ডের থ্রুতে অনেক উপকার হয়েছে, আলহামের কথা তো বললামই, চাকরি দিচ্ছিল ওই জায়গায়। এখন কি বলবো, এখন ওরকমভাবে আমার চিন্তা ভাবনা নাই। কালকে যাব একটু পর, আমার ইয়েতে যাইতে হইবে। যে কয়টা বাজে এখন? বাজে হইতেছে 2টা না 3টার দিকে। কাজিন কখন আসে ঠিক নাই। আজকে মানে পিকনিক ঠিকটি দেখলাম সাইজা মাইজা গেছে, ঠিক আছে? পিকনিক টিকনিক বা হইতেছে, বা নবীন পর এই টাইপের মনে অনুষ্ঠান দিয়ে আছে। আজকে মনে হয় আসবো, আইয়া আবার কোচিংয়ে যেতে পারে, এরকম হইতে পারে। কোচিং অনুষ্ঠান শিওর জানি না। এখন ওর সেই কোচিংয়ে পড়ে না, সেটা পাশে হইতেছে, আমি চাকরি নিছি। ও যখন ছুটি হয় তখন মাগরিব আজান দেয়, মাগরিবে নামাজ হয়, তখন হইতেছে আমি বাইর হই নামাজ পড়ার লেগে, মসজিদে যাই, দেখি ওই পাশে একটা দোকান থেকে
ইয়া কিনতেছে, ব্যাগ বুক কিনে। মায়েরা জিগেলাম যে ওই পাশের একটা মোটা করে যেটা মেয়ার ছিল তোমার দোকান থেকে কি নিয়ে গেল, ওই কিছু নেয় নাই জিজ্ঞাসা করে গেছে যে ব্যাগগুলা দাম কত কি হ্যাঁ ইয়াগুলা জিজ্ঞাসা করে গেছে। ওই আচ্ছা, পরের দিন ওই আগের দিনের ঘটনা, পরের দিন আইসা ওই ব্যাগটা টাকাটা নিয়ে গেছে। ওই সময় দোকানে মনে হয় ওর আত্মীয় বা হইতেছে ইয়া ছিল কি বলে ভাই অথবা বাবা ছিল বা পরিচিত কেউ, ও বিক্রি করলো, সেল করে দিল। যে বড় বড় পণ্যগুলোর দাম তো পোলাপান জানে না, ওগুলো সেল করার জন্য বড়রা ইউজ হয় বেশি। এটাই সেল করে টাকা কিনে আসলাম, ঘরে দেখতেছি না মনে হয় প্যাকেট ট্যাকেট করে ওইটাই লাইখে দিচ্ছে, বাইরে রেখেছে কি নিছে জানি না। এই হলো অবস্থা। নামাজ কালাম পড়ে যায় গেলে 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ পড়া হয়। জোহরের নামাজটা মিস যায়, আসর মাগরিব এশার ইনশাল্লাহ আমি চলে পড়ি। ফজর বাসায় চেষ্টা করি, জোহর চেষ্টা করতেছি পড়া কাজা করে নিই ইনশাল্লাহ। নামাজ দেওয়া কতটুকু আল্লাহর সান্নিধ্যে যেতে পারি। সবাই দোয়া করবেন, সাপোর্টে থাকবেন। সবাই আম্মুর জন্য মাসলে দোয়া করবেন, মাস্ট দোয়া করবেন। সবাই আমার জন্য মন খুলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। আর যদি বাসা বাড়ি সব ঠিক থাকে, চুরি যদি না হয় চিন্তায়। আর আমি রাত 8টা বাজে, রাত 11টা বাজে আসি ভাই, আস্তে আস্তে 12টা বাজে যায়। আসার সময় রাস্তায় কত কিছু দিই, পাগল দিয়ে দিই, সুই নিয়ে ঘুরতেছে, রেনে ঘুরতেছে, ভয়ঙ্কর অবস্থা। যদি ঠিক আছে ভাই প্রতিদিন আসতে পারি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন রাস্তাঘাটের বিপদ আপদ থেকে যাতে আল্লাহ পাক আপনাদেরকে বাঁচায়, আপনাদের কষ্ট যাতে না হয়, এবং আমাকেও যাতে কোনো ধরনের বিপদ থেকে আমরা যাতে বিপদ যাতে না হয় সে দোয়া চাই আপনাদের কাছে। সবাই মন খুলে দোয়া করবেন। আর আর কিছু মনে পড়তেছে না, নিয়মিত বাসে করে তো যাই, ঝামেলা তো হয় হেল্পারের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে। সবাই ফেসবুকে একটু পাগলামি করি, তো সবাই মোটামুটি জানে, সে নিয়ে অনেক হাসাহাসি করে, দুষ্টামি করে, অনেকে আবার শত্রুতা আমি পর্যায়ে চলে আসে। পরামর্শ কী দিব, আমি নিজের অবস্থায় তো অতটা ভালো না, পরামর্শ কাউকে দেওয়ার মতো পজিশনে এখন নাই। সেটা দোয়া করে সাপোর্টে থাকবেন, তাহলে তো আপনাদের পরামর্শ ইনশাল্লাহ আমি যেটা দিব আপনারা নেবেন। দোয়া করেন মাস্ট। আমার ফ্রেন্ডরা ব্লগ ছাড়ছে, ওরা দেখার সুযোগ হয় নাই। একটু ব্লগ একটু লেটলি ছাড়ে এবং হচ্ছে অনেক সুন্দর করে গুছানো ছাড়ে। একটু যদি নিয়মিত করতো তাহলে রিচ পাওয়ার সম্ভাবনা ছিল। নিয়মিত করে না, গ্যাপ দেয় 1 মাস 2 মাস 3 মাস। এখন একটা ব্লগের লোক যদি 6 মাস মানুষকে অপেক্ষা করায়, তাহলে ওর চ্যানেল কি থাকবো কতদিন? একটা চ্যানেল ছাড়লেই 100+ ভিউ হয়ে যেত, এখন সেটা কমছে 30টা কমে গেছে। এমনি করে পুরো ড্রেড চ্যানেল হয়ে যাবে। তো শেয়ার মেয়ার করে মোটামুটি করে ভিউ বাড়ায় নেয়, ওটা দিয়ে তো লং টার্ম চিন্তা ভাবনা করা যায় না। আর এটাই, ওর সাথে যোগাযোগ নাই, ও তো গ্রামে আছে। অথরতে অনেক কাজবাজ চাকরি বাকরি পাওয়া যায়, কিন্তু পাওয়ার সাথে স্যালারি কিছু নিয়ে আইতে পারি না, স্যালারি দেয় না। এখন ওর দোষ দিব না কি হইতেছে, যে জায়গায় আমি কাজ নেই তাই সে জায়গায় দোষ দিব। দোষ দেওয়া গেলে ছোটো করুন কী করুন না করুন বুঝতেছি না। দোয়া করবেন, সাপোর্টে থাকবেন। একজনের কাছে কথাবার্তা কইলাম, আমি সমাধান তো বাইর করে নিয়ে আসতে হবে। আরেকজন হচ্ছে পোস্টার লাগে, বুঝছি আপনার কোচিং টোচিং খোলার ইচ্ছা আছে, ব্যানার ফেস্টিং লাগাইয়া একটু প্রমোশন টাইপের করবো। দোয়া করবেন, অনেক কাজের আগ্রহ আছে, যে কোনটা সুযোগ পাই। আইনজীবী নিয়ে একজনের সাথে কথা বললাম, আর দিয়ে ইনশাল্লাহ ওইদিকে যা কথাবার্তা, ওই দিক দিয়ে যোগাযোগ। এটাই হাত ব্যথা করতেছে প্রচুর ভাই। ব্লগ যারা করে তারা বুঝে ভাই কি পরিমাণ এনার্জি লস হয়, কতটা কষ্ট হয়। হাত ব্যথা তো করতে হবে, ওটা লাগানো দরকার আসছিল। আমরা বলছিলাম সহজে পারব ভাই, সহজে সম্ভব না। আমার কমপক্ষে তো যদি আর 3-4টা করতাম তাহলে ওটা নিতাম। যাই হোক, চিন্তা ভাবনা করছিলাম, হয়েছে হয় নাই, এখন হইব না, সামনে ইনশাল্লাহ হইব। অনেক কিছু করে নিয়ে যেতে চাইছিল, দিন না লাগবো, কিছু টাকা দিয়ে দিন। এখন দেখি আইলে ডিম বিঘাল দিকে কইছি, আম্মু আইলে দিয়ে উঠে, এখন দেখি আম্মু হাই যদি দিবই। এই হলো অবস্থা, আর কিছু পাইতেছি না আপনাদের দেখানোর জন্য। এই হচ্ছে রুম। এটা আম্মু কী করে, রাতে যায় খাবার রেখা যায়, শুয়ে আবার উঠা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খাই। এটা পানি আনতে যেতে হইব। আর এটা আমার কাজিনটা খুব বলছিল যে যাওয়ার সময় বলবো নিয়ে যাইয়া নিচ থেকে আসার সময় যদি এখন আসতো বা রাত্রে বা সন্ধ্যায় যে টাইমে আসো, পানিটা বোতলটা করে নিয়ে আসিস। নেয় নাই ভাই, মায়া মানুষ ভাই, আসলে একটা জিনিস চিজ বোঝা মুশকিল। নেয় নাই, আমার ইহা আনতে একটু করে যায় 50-50 কিন্তু কম করি না, কিন্তু আছে না সেরকম বেনিফিট, কষ্ট হয়ে যায়। দোয়া করে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। কিছু করে নাই ভাই, অনেক কষ্ট, অনেকে আসে এটা দেখা নিজেকে শুক্রিয়া। উপরের দিকে তাকাবেন না, সবাই নিজের দিকে তাকাবেন, বলে অনেক কিছু পাবেন। যদি উপরের দিকে তাকান
তাহলে অনেক কিছু মিস করবেন। সেজন্য সবাই মাটির দিকে তাকায় চলবেন, যারা মাটির দিকে থাকে তাদেরকে ভালোবাসবেন, সবাই সুখে শান্তি বসবাস করবেন, সবার জন্য দোয়া করবেন। দোয়া করলে কোনো দোয়া নাই, যে জন্য যার জন্য যে দোয়াটা করে সেজন্য আপনি নিজের জন্য কবুল হবো, যার জন্য দোয়া করা হয়েছে তার জন্য পরে কবুল হবো। আর আমার জন্য দোয়া করবেন, আম্মুর জন্য মাসলি সবাই মন করে দোয়া করবেন, ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন। আর সবাই সাথে ভালো থাকেন, দেশটা যদি ভালো থাকে সেই দোয়া চাই সবার কাছে, সবাই সবার জন্য দোয়া করবেন মাস্ট। আর এটাই ঘটনা শোনাইলাম, এই হলো অবস্থা। এটা কুলে নিতে যাইছিল, নিজেদের নেই। আম্মু আসবো সন্ধ্যার সময়, আমার হইতেছে আমার ভাগনাকে রাখার জন্য আপুর বাসায়, সিস্টারের বাসায় চলে যায়, সকালবেলা যায়, সন্ধ্যার সময় যায়, একই টাইম আমি বাইরে আস্তে আস্তে আমার দেরি করে আসি। আপাতত আজকে বন্ধ ছিল দেখে বাসায় ব্লগ বানাইতে পারতেছি। এই হলো আপডেট। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন, লেগে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ওনার জন্য আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।